এই হলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সি বিচের ভিউ। একদম দেখুন, হাত বাড়ালে সমুদ্র। এটা সি ফুডের জন্য বিখ্যাত। এটা হচ্ছে বালি প্রন। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই বিচটার নাম হচ্ছে তারিণী বিচ। তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, মোটামুটি খুব বেশি লোক নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। দিনটা ছিল 29শে জুলাই আর আমরা সকালবেলায় বৃষ্টিকে সাথে নিয়ে আমাদের পুরীর জার্নিটা শুরু করেছিলাম। আমাদের টিকিট ছিল এবার সকাল 6:10 বন্দে ভারত এক্সপ্রেসে। সকালে ট্রেনে উঠতেই আমাদেরকে নিউজ পেপার আর জল দিয়ে চলে গেছিলো। তো এই নিউজ পেপার পড়তে পড়তে আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম, তার মধ্যেই চা আর বিস্কিট চলে এসেছিলো। চা খাওয়ার পরপর আমাদের ব্রেকফাস্টও দিয়ে চলে যায়, আর ব্রেকফাস্ট খেয়ে আমরা দুজনে একটা ছোট্ট ঘুম লাগাই। তারপরে ঘুম থেকে ওঠার পরে দেখি যে ততক্ষণে ট্রেন উড়িষ্যায় ঢুকে গেছে। আর বাইরের এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে কখন যে পুরী পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। লাস্ট কিছুদিন ধরে এই রুটে ট্রেন এত দেরি করছিল যে আমরা এক্সপেক্টই করিনি আমাদের ট্রেন একদম সঠিক সময়ে পুরী ঢুকিয়ে দেবে। যাই হোক, পুরীতে ঢোকানোর পরে আমরা নামলাম, নেমে লাগেজ নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাইরে গেলাম। আর অনেকদিন পর পুরীতে এলাম, তো এই জিনিসটা নতুন দেখলাম, একটা এরকম ইনফরমেশন সেন্টার হয়েছে। যাই হোক, আমরা বাইরে গিয়ে অটো বুক করলাম। এবার আমরা আমাদের স্টে বুক করেছিলাম চক্রতীর্থ রোডে, যেটা কি পুরী স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো তাও আমাদের থেকে অটো 200 টাকা চাইছিল, তো আমরা বার্গেনিং করে সেটা 150 টাকায় রাজি করিয়েছি। এখন দীঘা আর পুরীর এই তো প্রবলেম, অটো টোটোওয়ালারা যা চায় সেই রেটই মানে নিয়ে নেয়। কী করবো, সে আমাদের তো কিছু করারও নেই, কোনো আর মানে অপশানও নেই, দিতেই হয় আমাদেরকে। যাই হোক, এবার যেই আমরা স্টেটা বুক করেছি চক্রতীর্থ রোডে, এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম থাকবো। যখনই যাই ওই স্বর্গদ্বার এরিয়াতেই থাকা হয় বা নিউ ম্যারিন ড্রাইভে, তো এই এরিয়াটা আমাদের ফার্স্ট টাইম থাকা হবে। আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কেমন লাগে। এটাও কিন্তু একদম বিচ ধারে, মানে সি বিচ এরিয়াতেই পুরো। আমাদের স্টে থেকে ওখানে পৌঁছাতে হার্ডলি হয়তো 3 মিনিট লাগবে, আর ছাদ থেকে ভিজিবলও হবে সমুদ্র। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। এবার চলুন আমাদের এয়ারবিএনবিটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবিটার নাম হচ্ছে জগন্নাথ কুটির। তো এই ঢুকেই আপনারা একটা মানে বসার জায়গা পাবেন, ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন এটাকে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ফ্রিজ রাখা। রুমটা কিন্তু বেশ বড় সড়ই আছে, আর এখানে একটা বেসিন, আর এইদিকে কিচেন একটা। কিচেনে আপনারা চাইলে খাবার বাইরে থেকে এনে গরম করতে পারবেন বা চা করতে পারবেন, চা বানানোর সমস্ত জিনিস দেওয়াও আছে। একদম ছিমছাম ঘর একটা। আর এটা হলো বেডরুমটা, একটা বড় সাইজের কাপবোর্ড, আর একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এটাও বেশ মানে স্পেশিয়াস একটা রুম, তাছাড়া একটা টিভি। আর ঢুকেই যা বুঝলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, একদম ওই লাক্সারি ব্যাপারটা হয়তো পাবেন না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ব্যালকনি, এটা ব্যালকনি থেকে সি ভিউ পাবেন না, এটা হচ্ছে সামনে রাস্তাটার ভিউ। আর সি ভিউ পাবেন হচ্ছে ছাদে গিয়ে, সেটা আমরা আপনাদেরকে পরে দেখাবো। এটা হচ্ছে যেই রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম সেই রাস্তাটার ভিউ। এই হলো দেখুন ওভারঅল রুমটা।
কিচেনে কি আছে একবার দেখিয়ে নিই। যে গ্লাস আছে, কাপ আছে, ইলেকট্রিক কেটেল, তাছাড়া ছোটো ছোটো প্লেট, বড় প্লেট খাওয়ার জন্য, কফি মাগ, একটা বাটি দেওয়া আছে, সসপ্যান আছে, এই যে চা বানানোর জন্য চা পাতা, চা, তাছাড়া দুধ, একটা ফ্রাইং প্যান দেওয়া আছে, আর একটা ছোট্ট মতন গ্যাস ওভেন। এই হচ্ছে বাথরুমটায় গিজার লাগানো আছে, আর বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি মানে কোথাও কোনো নোংরা খুঁজে পাইনি। কিন্তু আপনাদেরকে টয়লেট্রিজ দেওয়া হবে না, আপনাদেরকে সেগুলো নিজেদেরকে নিয়ে আসতে হবে। এই হলো আমাদের অ্যাপার্টমেন্টটা যেখানে আমরা আছি। আর এইদিকে হলো মেন রোড। এদিকে রুম থেকে বেরিয়ে গেছি, এখন যাব খেতে, লাঞ্চ করতে। তো আপনারা দেখাবো একটা নতুন জায়গা যেখানে পুরীতে খুব বেশি লোক যায় না, কিন্তু এটা খুব পপুলার হয়েছে, আমি রিসেন্ট দেখেছি। চলুন জায়গাটা দেখি। চলে এসেছি এখন লাঞ্চ করতে পিঙ্ক হাউসে, এই দেখতে পাচ্ছেন। আর আমাদের রুম থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটা পথ, গলি দিয়ে বেরিয়ে জাস্ট বাঁ দিকে, একদমই কাছে। তো এটা সি ফুডের জন্য বিখ্যাত। তো যাই ভেতরে দেখি কি খাওয়া যায়, চলুন। স্যার মেনুটা এবার দেখে নিন। চলে এসছে আমাদের স্টার্টার। এটা হচ্ছে বালি প্রন, 8 পিসের দাম 350 টাকা। খেয়ে দেখা যাক কিরকম টেস্ট। খুব ভালো খেতে, বাইরেটা ক্রিসপি, ভেতরে একটা ফ্রেশ প্রন আছে, খুব ভালো টেস্ট। আর এটা হাইলি রেকমেন্ডেড। আমরা গোল্ডেন ফ্রাইড প্রন নেবো ভাবছিলাম, তো ওটা তো এমনি খাওয়া হয় কলকাতাতে, তো ওরাই বললো যে এটা খেয়ে দেখুন। তো এটা ভালো খেতে, নিশ্চয়ই এটা এখানে আসলে ট্রাই করতে পারেন। প্রতিটা প্রনের পিসকে কর্নফ্লেক্সে মাখিয়ে তারপরে ডিপ ফ্রাই করা হয়েছে, তার সাথে দিয়েছে মিওনিজের ডিপ। এটা ক্রাঞ্চি ভাব আছে খাওয়াতে। এটা হলো ফিশ থালি, এখানে দিয়েছে সাদা ভাত, আলু ভাজা, স্যালাড, আলু পটলের তরকারি, আচার, ডাল, আর একটা মাছের কারি। দেখে মনে হচ্ছে রুই মাছ। চিকেন থালিতেও বাকিগুলো সেম আছে, যেমন ভাত, তরকারি, ভাজা, ডাল, 2 পিস চিকেন দিয়েছে আর পাঁপড়। তো ফিশ থালি নিয়েছে 160 আর চিকেন থালি নিয়েছে 180। খেয়ে দেখা যাক। আপনারা এসে এখানে সি ফুড ট্রাই করবেন। যেহেতু আমার ওয়াইফের শরীর খারাপ ছিল, তাই আমরা পাতলা চিকেনের ঝোল আর মাছের ঝোল নিয়েছি, কিন্তু আপনারা এসে সি ফুড যেরকম প্রন বা ক্রাই এগুলো ট্রাই করতে পারেন। হয়ে গেল লাঞ্চ, যেরকম আপনারা দেখালাম। তো এর থালি বেসিক্যালি মানে বেসিক থালি, নর্মাল যেরকম টেস্ট হয়। তো রেকমেন্ডেড ডিশ হবে সি ফুড ট্রাই করবেন, ওটা ভালো। এখানকার বালি প্রন যেরকম দেখালাম খুব ভালো টেস্ট ছিল, এখানকার সি ফুড ট্রাই করবেন, ওটা ভালো।
একটা জিনিস দেখাই, এদের ক্যাম্পাসের মধ্যেই একটা গেট আছে যেখান দিয়ে সি বিচে যাওয়া যায় ডিরেক্ট। তো এই হলো এদের রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্ট যেখানে খেলাম আমরা। আর ঠিক উল্টো দিকে একটা গেট আছে, এই গেট দিয়ে এখন আমরা যাবো সি বিচে। এই গেট আছে। আর এই একদম চলে এলাম সমুদ্রের ধারে। তো দেখুন এই বিচটা আমরা ফার্স্ট টাইম এলাম, কোনোদিন আগে আসিনি। ইনফ্যাক্ট এই জায়গাটার ব্যাপারে আমরা জানতামও না। এখান থেকে স্বর্গদ্বার বিচও খুব বেশি দূর না, এই 2.5 কিলোমিটার মতন, 2.5-3 কিলোমিটার হবে খুব বেশি। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এই বিচটার নাম হচ্ছে তারিণী বিচ। এটা গোল্ডেন বিচ থেকে 2.5 কিলোমিটার দূরে। গোল্ডেন বিচটা এইদিকে আমার। তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, মোটামুটি খুব বেশি লোক নেই। তো আমাদের যে অ্যাপার্টমেন্টে আছি সেখান থেকে একদমই কাছে। এই জায়গাটা আপনারা আসতে পারেন যদি ফাঁকায় ফাঁকা চান করতে চান। মোটামুটি কিছু লোক আছে দেখছি। তো এই জায়গাটা ফাঁকা ফাঁকাই মেনলি। আর প্রচুর ঢেউ আছে জলে, দেখতেই পাচ্ছেন যেরকম। এই হলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সি বিচের ভিউ। একদম দেখুন, হাত বাড়ালে সমুদ্র। আমরা এখন চা খেলাম, এই এয়ারবিএনবিতে চা বানিয়ে নিয়েছিল, নিয়ে চা খেলাম। বাইরে এখন আবার একটু একটু বৃষ্টি পড়ছে। আর আমার জ্বরও এসছে, আবার 100-র উপরে আবার জ্বর এসেছে, তাই বাইরে এখন বেরোবো না। দেখি রাত্রিবেলা যদি ভালো লাগে বাইরে গিয়ে কোথাও একটা খাবো। ইচ্ছে আছে আজকে চুংবাতে যাওয়ার। আর এয়ারবিএনবিটা নিয়ে বলে রাখি, লোকেশনটা কিন্তু খুবই ভালো, যদিও স্বর্গদ্বারের কাছে না, তবে লোকেশনটা ভালো এই কারণে বলছি, বিচ একদমই কাছে। আর আশেপাশে প্রচুর রেস্টুরেন্টস, ক্যাফে, হোটেলস আছে, মানে এখানে এসে আপনারা বোর ফিল করবেন না। আর এখান থেকে স্বর্গদ্বার যেতেও খুব বেশি সময় লাগবে না, ওই 2-2.5 কিলোমিটার মতন লাগবে। আর মেইন হচ্ছে যেটা আমাদের প্রায়োরিটি থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোথাও কোনো নোংরা নেই। আর 500 কত স্কোয়ার ফিট এই এয়ারবিএনবিটা, বেশ খোলামেলা লাগছে দুজনের জন্য। আমাদের খুবই ভালো লাগছে, মানে এখানে অনেক দিন এসে থাকতে হয়। এই এয়ারবিএনবিটা কিন্তু খুবই ভালো অপশন। আর এই যে আমরা চলে এসেছি এখন চুংওয়াতে। চুংওয়া পুরীর একটা খুব বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট। তো এটা আমাদের একদমই বাকেট লিস্টে ছিল, তো প্রথম দিনই আমরা চলে এলাম এখানে ডিনার করতে। দেখুন এবার প্রথমেই নিয়ে নিয়েছি আমরা চুংওয়া স্পেশাল একটা স্যুপ। আর স্যুপটা প্রচণ্ড টেস্টি ছিল, এর মধ্যে চিকেন, তাছাড়া প্রনস পুরো ভরা ছিল, আর এগও ছিল। তারপরে নিয়েছিলাম স্টার্টারে ক্রিস্পি চিকেন। এইটাও মানে অসাধারণ খেতে ছিল, বাইরেটা ক্রিস্পি, ভিতরটা সফট আর ফুল অফ ফ্লেভার্স, মানে দারুণ লেগেছিল। আর এক প্লেটে এত কোয়ান্টিটি ছিল যে আমাদের দুজনেরও খেয়ে বেশিই হচ্ছিল। এখানকার কোয়ান্টিটি মানে প্রচুর বেশি থাকে।
মেন কোর্সে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে জিঞ্জার চিকেন, দুটোই অসাধারণ খেতে। একটুও বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, আপনারা যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে এদের মানে এখানকার খাবার এত টেস্টি হয়। তো এটা আমাদের সেকেন্ড টাইম মনে হয় এখানে আসা। পুরীতে আসলে চুয়া আসা মাস্ট আর কি, এতই ভালো লাগে এখানকার আমাদের খাবার। আর লাস্টে নিয়েছিলাম একটা অরেঞ্জ রিফ্রেশিং কুলার, ওটাও দারুণ ছিল। ওটা প্রথমে নিলে মানে গিয়ে প্রথমে খেলেও ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। তো গতকাল সারাদিনে বৃষ্টি হয়েছে, আজকে মেঘলা আছে, এখন সকাল থেকে বৃষ্টি হয়নি। ছাদ থেকে জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ। ছাদেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের টাইম স্পেন্ড হয়ে যাবে, বাইরে যাবার দরকারও পড়বে না, এত সুন্দর ছাদ থেকে ভিউ দেখা যাচ্ছে দেখুন, অসাধারণ লাগছে। আজকে ওয়েদারটাও অনেকটা ক্লিয়ার, কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদার পুরো ক্লিয়ারই আছে দেখুন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কোণার্ক আর চন্দ্রভাগা যাওয়ার। তো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন নেক্সট উইকে। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার হলে এই ব্যাপারে আমাদের কমেন্টে জানাবেন।